হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। সো আজকে আমাদের টপিকটা হচ্ছে কি, যেমন ধরুন আপনি আপনার ফেসবুকে বা মেসেঞ্জারে একটা ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে। সো ঝগড়া হওয়ার পরে আপনার ফ্রেন্ডকে আপনি ব্লক করে দিয়েছেন। সো ব্লক করার পরে আপনি ব্লক করে তাকে ডিলিট করে দিয়েছে। সো ডিলিট করার পরে কয়েকদিন পরে আপনার ফ্রেন্ডকে খুবই দরকারি হয়ে পড়েছে। তো সেই সিচুয়েশনে আপনি আপনার ফ্রেন্ডকে তো সার্চ করলে কোনো কিছুতে সার্চ করলে পাওয়া যাবে না। তো তখন সেই সমস্যার সমাধান করার জন্য তো আপনাকে আপনার ফ্রেন্ডকে আনব্লক করতে হবে। সো আনব্লক করতে হলে আপনাকে কী করতে হবে, সেই কাজটাতে করতে হবে। এখন সেই কাজটা আমি আপনাকে করাই দেখাবো আজকে। সো ফার্স্টে আমি বলে দিচ্ছি, অনেক কথা বলে ফেলছি। সো ফার্স্টে আপনাদের যে ফেসবুক লোগো আছে, ফেসবুক অ্যাপস আছে, সেখানে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরে এই যে এখানে একটা থ্রি ডট চিহ্ন আছে, থ্রি ডট চিহ্ন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, থ্রি ডট একটা চিহ্ন আছে। সো এইখানে যে এই যে এখানে থ্রি ডট চিহ্নের মধ্যে আপনারা চলে যাবেন। সো চলে গিয়েছে। সো এখানে সেটিং অপশন, তো সেটিং অপশন একটা আছে। তো সেটিং অপশন, এই যে সেটিং অপশন, সো এখানে আপনারা প্রবেশ করবেন। সো প্রবেশ করার পরে এখানে একটা সার্চ বাটন আছে। সার্চ বাটনে আপনারা ক্লিক করবেন। কি ক্লিক করবেন? সার্চ বাটনে আপনারা কী লিখবেন? এখানে একটা কোয়েকশন। সো কী লিখবেন এখানে? তো লেখার জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে ব্লক, আপনারা লিখবেন ব্লক লিস্ট। ব্লক লিস্ট লিখে সার্চ করলে, আমি আগেও সার্চ করছি, তো সো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো সার্চ করার পরে এই যে এইটা একটা, হ্যাঁ এখানে একটা কি আছে, অপশন চলে আসছে। সো সেই অপশনে আপনার এখন ঢুকার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে, হ্যাঁ এখানে একটা, এই দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমি যাদেরকে ব্লক করছি সবাই এখানে আছে। সো এখানে আসলে এখন সমস্যা, এইটাকে আমি এখন আনব্লক করে ফেলবো। এখন তো এটা ব্লক লিস্টে আছে। তো আনব্লক করার সময় এখানে এই আনব্লক অপশনে চলে যাবে। সো আমি আনব্লক করতে যাচ্ছি না। সো আপনারা অবশ্যই এই সমস্যা যখন পড়বে, এই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।